আচ্ছা, মনে করেন যে আমি একটা ইঞ্জিন বানাইলাম, হ্যাঁ? একটা ইঞ্জিন বানাইলাম। ওই ইঞ্জিনের মধ্যে আমি জানি ওইটার মেকানিজম, হ্যাঁ? ওইটার ভিতরে কি আছে না আছে, বা ওইটা কতক্ষণ চলতে পারে, বা ওইটার উপর বেশি প্রেসার পড়লে কি অবস্থা হইতে পারে, অথবা ওইটার কোনো সমস্যা হলে কিভাবে সারতে হয় সেটাও আমি জানি, এবং দরকার হলে নতুন একটা বানাইতেও পারি, অথবা ওইটা থেকে আপডেটেড ভার্সনও আমি বানাইতে পারি। এখন ওই ইঞ্জিনটা ধরেন আমি মার্কেটে লঞ্চ করলাম, ওই ইঞ্জিন দিয়া বিভিন্ন ধরনের কাজ কাম হইছে। এখন কেউ যদি আইসা বলে যে ওই ইঞ্জিনটা আমার, ওই ইঞ্জিনটা দিয়ে যত ফাংশন হইছে সব আমি করছি, হ্যাঁ, আমার এই সব কিছু, হ্যাঁ, তখন যে ইঞ্জিনটা বানাইছে তার কি কোনো ক্ষতি হইবে, বা এমন হইবে যে সে আর ইঞ্জিন বানাইতে পারবে না? তার হয়তো আপনি নামটা কাইরা নিতে পারলেন, যে তার ইঞ্জিনটা আপনার নামে কইরা নিলেন, কিন্তু সে যে ইঞ্জিন বানাইছে, ইঞ্জিন বানানোর যে মেকানিজম, যে মেধা, যে টেকনিক তার মাথার মধ্যে আছে বা তার ভিতরে আছে, তাদের ভিতরে আছে, ওই জিনিসটা তো আপনি কপি করতে পারেন নাই, আর পারবেনও না। তো ওই জিনিসটা যেহেতু পারবেন না, ওই জিনিসটা দিয়ে সে চাইলে নতুন আপডেটেড ইঞ্জিন আর একটা বানাইতে পারে, এবং সেটা বাজার লঞ্চ করতে পারে, এবং সেটা দিয়া নতুন কিছু করাইতেও পারে। সুতরাং বিষয়টা হইল, এই যে জুলাই আন্দোলনটা হয়েছে, এইখানে যে মেকানিজম গুলো হয়েছে, কারা করছে আপনারা সবাই জানেন মোটামুটি। মানে ভিতরে যে মেকানিজম গুলা, ওইগুলো কারা করছে সেটা আপনারা জানেন। এখন কেউ যদি আইসা সেই ক্রেডিটটা সে নিজে নেয়, ধরি গার জোরেই নিল বা ক্ষমতার জোরেই নিল যে আমি জুলাইয়ের মেকার, আমি জুলাইয়ের হ্যাং ত্যাং অমুক, আমি সব করছি, তাইলে কি ওই টেকনিক গুলা মানে তার হয়ে গেল? ধরে নিলাম নামে তার হয়ে গেল, কিন্তু ওই যে মেকানিজম, ওই যে টেকনিক যারা বানাইছে, তারা কি ডাউন গ্রেডে চলে গেল? যায় নাই। তারা ইচ্ছা করলে নতুন আপডেটেড টেকনিক, আপডেটেড মেকানিজম তৈরি করতে পারে। এটা আপনি মানেন বা না মানেন, তাতে কিছু যায় আসে না, কারণ তারা পারে, করছে, এবং ভবিষ্যতেও করতে পারবে। এই জিনিসটারে চাপা দিয়ে রাখতে পারবেন না। আপনি যতই চাপা পিটাইয়া, যতই বলেন যে আমি জুলাই সব, বাকি সবাই ফেল, কিন্তু মেন জায়গায় যে সমস্ত কাজগুলা হইছে, ওইগুলো আপনি নিতে পারবেন না। এটাই বাস্তব।